আমার এতটুকু বাচ্চাও এখানে থাকতো না, তাই না? ব্যর্থ না হলে তো আমরা এখানে থাকতাম না। এখানে জাস্ট আমাদের বাচ্চাদের মারছে, আমরা এটা মেনে নিতে পারি না। গতকালও দাঁড়িয়েছিলাম, আজও দাঁড়িয়েছি, আজকেও 2টার পর আমরা চলে যাব। হ্যাঁ, 2টা পর্যন্ত থাকবো সবাই। ফিক্সড হয়ে দাঁড়াবেন, কেউ আসলে বলবেন ওই পাশে যান। প্লিজ প্লিজ 2 পাশে সোজা হয়ে পানি লাগবে, পানি। আমাদের তো এখন সরকারের কাছে কোনো দাবি পূরণের কিছু নাই। আমরা ইউনিটি স্ট্রেংথ, যখন সবাই এক কথা বলবে সেটা মানতেই হবে, সেটা সরকার হোক আর যেই হোক। বিধাতা ছাড়া সবাইকে এটা মানতেই হবে। কোনো সরকারের কোনো ক্ষমতা এখানে কিছু না, এখানে মানুষের ক্ষমতাই সবচেয়ে বেশি। তারা এসেছে আমাদের ক্ষমতাতে, আমরা ভোট দিয়েছি, তাই আমরা যদি সবাই বলি চলে যেতে বাধ্য। আমাদেরও প্রশ্ন যে এত দেরিতে কেন, সেটা মানলোই যখন, আরো আগে কেন মানলো না? তাহলে তার আজকে এই অবস্থায় আমরা এখানে থাকতাম না। প্রথমে তো ছাত্ররা শান্তিপূর্ণ ভাবেই তো নেমেছিল, তখন তো এত গন্ডগোল, এত গুলাগুলি, কোনো সংঘর্ষ তো ছিল না। অবস্থায় সুরক্ষিত না বলেই তো আমরা নেমেছি। তো আমরা মায়েরা কেন নেমেছি? আমাদের বাচ্চাদের জন্যই তো নেমেছি। এখানে তো আমাদের সরকার পতন বা অন্য কোনো কিছু না, এখানে জাস্ট আমাদের বাচ্চাদের মারছে, আমরা এটা মেনে নিতে পারি না, আমরা সেজন্যই নেমেছি। আমরা দেশে শান্তি চাই, নিরাপত্তা চাই, সকল অন্যায় হত্যার বিচার চাই। সেটা তো কোনো স্বাধীন দেশের পরিবেশই হতে পারে না। স্বাধীনভাবে যদি কথাই না বলতে পারলাম তাহলে এটা বিশেষ স্বাধীনতা। পোস্ট দিতেও ভয় পাইতে হয়, কোনো একটা কেউ একটু মুখ খুলতে ভয় পাচ্ছে, কথা বলতে ভয় পাচ্ছে, পোস্ট দিতে ভয় পাচ্ছে, এটা কোনো স্বাধীন দেশের পরিস্থিতি হতে পারে না। আমরা চাই একটা সুস্থ শান্তিপূর্ণ পরিবেশ দেশে, যাতে আমরা স্বাধীনভাবে চলতে পারি, আমাদের সন্তানরা ভালোভাবে লেখাপড়া করে শিখে বড় হতে পারে। আমাদের এখন একটাই দাবি, সন্তানের বিচার চাই। নিরাপত্তা না, আমাদের সন্তান, আমার সন্তানের জন্য ওই মাঠে আসছি। যেখানে 6 বছরের বাচ্চা নিরাপত্তা না, সেখানে আমার ছেলে কিভাবে নিরাপত্তা পাবো, সেটার অধিকার নিয়ে আমি আসছি আমার মায়ের জায়গা থেকে। আমাদের যে মুখে বলা যে কথা, সেটা তো ওরা বন্ধ করে দিতে, কতদিন বন্ধ করে রাখতে পারবে? সম্ভব না।